এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে। এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। 23 বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই তা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। আর শুরুর আগেই তপ্ত পরিবেশ। লড়াইয়ের ময়দানে তৃণমূল বিজেপি। হুঙ্কার হুঁশিয়ারি শুরু হয়েছে দুতরফ থেকেই। ফের একবার অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। অবান্তর কতগুলো কথা উনি বলে যাচ্ছেন, সব মিথ্যা। এই জাতীয় কুৎসা প্রচার মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা দেয় না, মুখ্যমন্ত্রীর পদমর্যাদার ক্ষেত্রে শোভনীয় নয়। অতএব এগুলো বন্ধ করুন। এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর শুরু হবার আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে শুরু হবার পর কি হতে পারে? আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই, বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে। কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক বিএলওর সঙ্গে গিয়ে, সেটা আমরা চাইব না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে তর্কযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আগামী দিনে কি অপেক্ষা করে আছে সেটাই দেখার। সুমন ভরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তছনছ পাহাড় থেকে ডুয়ার্স। ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত 40টি চা বাগান। স্থানীয় সূত্রে খবর, প্রায় 950 হেক্টর জমির অবস্থা এমন হয়েছে। প্রায় ধুয়ে মুছে সাফ 400 হেক্টর জমি। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয়, সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে। ডুয়ার্সের প্রায় 40টি চা বাগান ক্ষতিগ্রস্ত। প্রায় 900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য। তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় 400 হেক্টর बागाনের জমি। हमारा नया प्लांटिंग किया हुआ था मोटा मोटी 25 हेक्टर में पूरा, ठीक है। इसमें इतना जो पानी आया ना भूटान साइड से, जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया, पत्थर है वो पत्थर का लेयर बैठ गया। तो अभी हम आप देख रहे हैं, अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक कर रहे हैं। अभी इनमें देखते हैं कितना जिंदा रहेगा, कितना मर जाएगा। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা 172, মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা 200-রও বেশি। ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে 30,000-এরও বেশি। রাজ্যের মোট উৎপাদিত চায়ের 60%-এরই বেশি যোগান দেয় ডুয়ার্স। কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায়। পাহাড়ি রাস্তা, সেতুর পাশাপাশি রুদ্র রোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প। নদীর জলে ভেঙেছে ব্রিজ, যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান। বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে, সেই সিভিল ডিফেন্সের স্পিড বোট এনডিআরএফের সাহায্য নিতে হচ্ছে। হাড়ভাঙা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই, শনিবার রাতের তাণ্ডবলীলা ভেঙে চুড়ে দিয়েছে সব। এই ছবি নাগরাকাটার টুন্ডু চা বাগানের। দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বহু কাঁচা বাড়ি। কোথাও আবার দুমড়ে মুচড়ে গেছে টিনের ছাউনি। আমার বুড়া है, क्या करेगा, क्या बतिएगा, मुख से तो কোনো आवाज नहीं निकलता है, कुछ भी नहीं है हम लोग का। तो अभी तो लोग नहीं मिला है सर, प्रशासन अभी तो लोग भी नहीं आया है देखने के लिए। প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী। তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও। মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে। ও ভাসাই গেলা, গরু বছরু বাসন বাটসান সব কোনো না খেয়ে। নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বীরসি ওরাও। তার একার কাঁধে 4 জনের পরিবার চলে। कुछ मिला अभी तक कोई सरकार के तरफ से कुछ हेल्प?
कोई हेल्प आया? नहीं मिले। ये सब कहाँ से लाया, कौन दिया? गांव का मिल के हेल्प कर। একদিকে উপার্জনের পথ বন্ধ, মাথা গোঁজার ঠাঁই নেই, মাথায় হাত চা শ্রমিকদের। সন্দীপ সরকার, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। বাড়ির উঠোনে এখনো গড়াগড়ি খাচ্ছে খেলনাগুলো, কিন্তু খেলবে কে? একজন চির ঘুমের দেশে, আরেকজন হাসপাতালে ভর্তি। অবস্থা অত্যন্ত সংকটজনক। কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির দুই শিশু। একজনের বয়স 5, আরেকজনের 4। সকাল 10:30 নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই। দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর 4 শিশুটি। কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই। এর পরবর্তীকালে এই যে বাড়ি, যেখানে ঠিক বাড়ির সামনেই এইরকম ছোট্ট অংশ রয়েছে, তার পাশে একটা খাল রয়েছে, সেই খালে যখন দেখতে পায় যে বালককে ভাসতে, বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না, এবার স্বাভাবিক তখন জল আছে, জলের মধ্যে খুঁজতে হবে। জলে খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে, মেয়েটাকে পাওয়া যায়নি। তখন তার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। খেলছিল খেলতে ওখানে গিয়ে বসেছিল। থেকে ওদের কি হয়েছে জানি না, হয়তো একজন পড়ে গেছে, আর একজনকে বাঁচাতে গেছে। ছেলেটা বেঁচে গেছে, মেয়েটা মারা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খানিকক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় 5 বছরের শিশু কন্যাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খেলতে বাইরে গিয়েছে, দরজাটা লাগা ছিল, বাইরে গিয়েছে। বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে গিয়েছি, আমি আর হাত দিতে পাইনি আমার মেয়েকে। দুটো বাচ্চাই পাইনি আমি। একটাকে পেয়েছে, একটাকে আগে হাসপাতালে নিয়ে যেয়েছে, ওকে সঙ্গে জাম ভেসে গিয়েছে, সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে, অনেক খোঁজাখুঁজি করার তারপরে এই তো পেলো, কিছুক্ষণ হলো, তারপরে হাসপাতালে নিয়ে গেল। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেল। এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের জন্য খুব সুরক্ষিত। আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। আমরা একটা জিনিস চাইছি, এই জিনিসটা নয় জলটা বন্ধ হয়ে যাক, আর না হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি। তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ হলো। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 4 বছরের ছোট্ট শিশুটি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআর-এ কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআর-এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1 কোটি কত লক্ষ 20 লক্ষ লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে, তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গে মিলেমিশে আসে। তাহলে আরে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।